আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার মনে হয় 2-3 দিন পরে একটা ভিডিও শেয়ার করতেছি। আসলে এখন তো প্রতিদিন ইচ্ছে করলেও ভিডিও শেয়ার করতে পারতেছি না, যেহেতু সব কিছু মিলে একটু ঝামেলায় আছি। আর আজকে হচ্ছে আমি গ্রিল দিয়ে মুরগি রান্না করতেছি, তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হইতেছে কালকে রাত্রে সিজদামনের জন্য একটা গ্রিল আনা হয়েছিল, সিজদামনি গ্রিলটা খায় নাই। পরে আমি ওটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, রেখে হইতেছে এখন সকালবেলা ওইটা ছোটো ছোটো করে টুকরা করে নিছি। ভাবলাম ওকে একটু রান্না করে দেই, একটু ঝোল করে। আর সিজদামনি হইতেছে গ্রিল খাক বা চাপ খাক, চিকেন চাপ নিয়ে আসলো, তার জন্য একটু হইতেছে ঝোল নিয়ে আসা লাগে বলে বাড়ায়া, না তো সিজদামনি খেতে চায় না। তো কালকে হইতেছে এটার মধ্যে কোনো ঝোলই ছিল না, একদমই শুকনা ছিল। আর আমিও যখন বাহির থেকে গ্রিল নিয়ে আসি, আমি হইতেছে গ্রিলটাকে একটু টুকরা টুকরা করে তারপরে হইতেছে একটু ঝোল টাইপের করে নিয়ে আসি, লোকদেরকে বলে যে একটু ঝোল করে দেন। তারপর হইতেছে সিজদামনির জন্য নিয়ে আসি। আর যেহেতু কালকে আমি নিয়ে আসি নাই, সিজদামনির বাবা নিয়ে আসছিল, তার জন্য সে আর ওরকমভাবে আনতে পারে নাই, তো সিজদামনিটার জন্য আর খায় নাই। তাই হইতেছে এখন আমি আবার পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে সিজদামনিকে সুন্দর করে এই গ্রিলটা একটু ভুনা ভুনা করে দিব ঝোল দিয়ে, যেন সে খেতে পারে। আর সিজদামনি হইতেছে তার ঝোল বেশি লাগে তরকারিতে, একদমই কম ঝোলে হয় না। আমারও সেম অবস্থা, তরকারির মধ্যে ঝোল লাগবেই। তো এখানে হইতেছে আমি একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিলে কিন্তু ভালো লাগে। তো টমেটো এভাবে আমি একটু ছোটো ছোটো করে কাটছি, আবার একটু টমেটো হইতেছে একদম পেস্ট করে নিয়েছি, ছোটো একটা গ্রেটার আছে ওইটা দিয়ে। কারণ আমার কাছে সব কিছুতেই মনে হয় টমেটোটা দিলে মনে হয় অনেক ভালো লাগে, টমেটো হচ্ছে আমার অনেক পছন্দ। তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি এটা হইতেছে আজকে একটু করছিলাম, মানে যতটুকু আগে আছে আর লাস্টের দিকে যতটুকু আছে ওইটা মনে হইতেছে কালকে না পরশুদিন যেন একটু করছিলাম। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আজকে হইতেছে রান্না করার সময় মাথায় মনে হইতেছিল কোনো কাজ করতেছিল না, সব কিছু এলোমেলো লাগতেছিল, বাসায় একটু সমস্যা, নিজেও একটু টেনশনে আছি, সব কিছু মিলিয়ে ঝিলে আর কি একটু টেনশনই লাগতেছিল। তো তারপরও হইতেছে ভাবলাম যেহেতু সিজদামনি এভাবে খাবে না, একটু রান্না করি আর হইতেছে একটু ভিডিও করে রাখি, যদি পারি তখন হইতেছে এটা ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যই ভিডিওটা করা। তো এই তো এখন হইতেছে আমি টমেটোটা একটু ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতেছি নরম করে, যেন টমেটোটা একটু নরম হয়ে যায়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো এখন কিছুদিন যাবৎ যখনই ভিডিও করি না কেন মনে হয় না মানে মুখ দিয়ে ভয়েসটা সহজে বের হয়, খুবই কষ্ট হয় মনে হয় ভয়েস দিতে। সব কিছু মিলিয়ে ঝিলে বলতে একটা ভালো লাগতেছিল না, কিছুই না। তারপরও তো চেষ্টা করি, সবাই দোয়া করবেন সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় আগের মতো। আর এখানে হইতেছে আমি একটু বাদাম পেস্ট, আদা রসুন বাটা সব কিছু পেস্ট করা আছে ওইটা দিয়ে দিলাম। এটা দিলে আমার কাছে তরকারিটা একটু ভালো লাগে খেতে। আমি যে কোনো তরকারির মধ্যে হইতেছে এই মশলাটা ব্যবহার করি, তবে আম্মু বকা দেয়, বলে শুধু মাংস রান্না করলেই এই মশলাটা ব্যবহার যেন করি, আমি তো করি না। তো আমি সব কিছুতেই করি। আর এই তো টমেটোটা পেস্ট করে রাখছিলাম, টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। তো আমার কাছে ভালো লাগে এই যেই এটা করে রাখি, মশলাটা তৈরি করে রাখি সব কিছু মিলিয়ে, এটা দিলে হইতেছে কেন জানি মনে হয় তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আমরা আগে যখন নিচতলায় ছিলাম যতটুকু আওয়াজ হইতো চারপাশের, কেন জানি মনে হয় পাঁচতলায় মনে হয় আওয়াজ আরও বেশি শোনা যায়। আগে মনে হয়তো নিচেই মনে হয় চারপাশের আওয়াজ আসে, তো এখন দেখি যে না, আমার মনে হইতেছে উপরেই হইতেছে মনে হয় নিচের শব্দগুলো বেশি আসে। আর মনে হয় নিচে থাকলেই মনে হয় শব্দগুলো কম শোনা যায়, জানি না আসলে কার কাছে কেমন মনে হয়। আর এই তো এখানে হইতেছে আজকে একটু টক দই বানাইতে চাইছিলাম, টক দইটা একদমই পাতলা হয়ে গেছে, মনেই হইতেছিল না টক দই হয়েছে। তো যখন মন থেকে ওরকম কিছু না করি তখন কিন্তু সব কিছু সব দিক থেকে পারফেক্ট হয় না, একদিকে না একদিকে হইতেছে একটু না একটু খুঁত রয়েই যায়, এই আর কি। তো তারপরও তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে চলা লাগবে, করা লাগবে। এর মধ্যে বাবা আবার অসুস্থ হয়ে পড়ছে, একটু ভালো হয়েছিল, তবে বাবা হইতেছে 2-3 দিন ধরে আবার অনেক অসুস্থ হয়ে গেছে। আম্মুরও তো শরীরটা ভালো না, বাবার শরীরে হইতেছে সমস্যা দেখা দিছে, বাবার পা হাত পুরো ফুলে ফুলে গেছে। তো এটার জন্য আবার বাবাকে ডাক্তারের কাছে নিতে হবে, ডাক্তার দেখি কি বলে। তারপরে হইতেছে ডাক্তার যেটা বলে সেটাই তো করা লাগবে, কারণ পা হাত কিছু কিছু জায়গায় ফুলে গেছে আর হইতেছে একদম দাগ দাগ হয়ে গেছে, রক্ত জমা হলে যেরকম হয় ওরকম হয়ে গেছে। তো দেখি আজকে সন্ধ্যায় নিয়ে যাওয়ার কথা, নিয়ে যাব। তো সবাই দোয়া করবেন আমাদের সব কিছু যেন একদম আগের মতোই ঠিকঠাক হয়ে যায়।
জানি না ভয়েস শুনে কতটুকু বুঝতে পারতেছেন যে সব কিছু কতটুকু ঠিকঠাক আছে বাসার। আসলেই যখন মনটা খারাপ থাকে তখন দেখা যায় যদি চাইও একটা ভয়েস একটু ভালোভাবে দিব, ভালোভাবে সব কিছু কথা বলে শেয়ার করব, দেখা যায় ওরকম হয় না। কোনো দিকে না কোনো দিকে হইতেছে একটু ত্রুটি রয়েই যায়। তো আমারও মনে হয় ওরকমই। তো আমি যখন ভাবি ভিডিও করব, শেয়ার করব, সব কিছু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দেখতেছি কিছুদিন যাবত ওয়াচ টাইমের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। ১ সেকেন্ডও মিনিটও মনে হইতেছে না বাড়তেছে। তার জন্য ভাবলাম যতটুকু পারি না কেন কষ্ট করে একটু ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করি। আর বাসায় তো পরিস্থিতিটা খুবই খারাপ। উপরে সব কিছু এলোমেলো, কিচ্ছু গুছাইনি। সব কিছু একদম এলোমেলো। কোনো রকম আর কি জীবনযাপন করতেছি ৫ তলার উপরে উঠে। তো এর মধ্যে আমরা ভাবতেছি নিচতলায় আবার নামবো কি নামবো না, বা এখান থেকেই আমরা চলে যাব কি না বাসা একবারে ছেড়ে। আম্মু তো বলতেছিল সিলেটই চলে যাবে একবারে আমরা সবাই। তো জানি না এখনও কী করি। আমার অবশ্য যেতে ইচ্ছে করে না, ইচ্ছা হয় এখানেই থাকি আরও কয়েক বছর, তারপরে একবারে সিলেটে যাই নিজেরা বাসা টাসা করে। তো এখন বলা যাবে পরে যে কতটুকু কী করি। আর এখানে কিন্তু আমার মুরগির মাংস রান্নাটা প্রায় শেষ। সেই গ্রিল দিয়েই তো রান্না করলাম, একই কথা। গ্রিলও তো মানুষ মুরগি দিয়েই বানায়। তো তারপরও ভাবতেছিলাম যেহেতু গ্রিল দিয়ে মুরগি রান্না করতেছি, গ্রিলটা কিনে এনে, মুরগি তো আর কিনে নিয়ে আসি নাই, মুরগির গ্রিল নিয়ে আসছি। এই জন্যই আর কি রান্নাটা শেয়ার করলাম। আর নয়তো হইতেছে এটাও শেয়ার করা হতো না আপনাদের সাথে। আর যেহেতু ভিডিও ছাড়ি না, তো ভাবলাম আমি যেহেতু গ্রিলটা দিয়ে রান্না করব, তো একটু শেয়ার করি যে সবাই গ্রিল নিয়ে আইসা হইতেছে গ্রিল খায়, আর আমি গ্রিল নিয়ে আইসা সেটাকে আবার ছোট ছোট করে ওটা দিয়ে হইতেছে তরকারি রান্না করে দিতেছি সিজদামণির জন্য। তো পরে যখন রান্নাবাড়া একদম শেষ হয়ে গেছিলো, আমি একটু মুখে দিয়ে টেস্ট করছিলাম যেন কেমন হয়েছে। পরে দেখলাম না মাশাল্লাহ ভালো হয়েছে। সিজদামণিও খাইয়া বলতেছিল ভালো হয়েছে, যেহেতু তার একটু ঝোলঝোলি পছন্দ, আর ঝোলটা একটু আঠা আঠা হয়েছিল তো ঘন, খেতেও ভালো লাগছে মাশাল্লাহ, খারাপ লাগেনি। তো দেখলাম না বুদ্ধিটা কাজে লেগে গেছে। এখানে আমি নিয়ে আসছিলাম একটু, তো বলতেছিলাম আমি একটু খেয়ে দেখি, তুমি একটু খেয়ে দেখো সিজদামণিকে। তো সিজদামণি খেয়ে বারবার খুব প্রশংসা করতেছিল যে মা অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আর সিজদামণি তো সিজদামণি, সে সব কিছু পচা হইলেও বলে ভালো হয়েছে। অনেক দিন যাবৎ সিজদামণিকে খুব সুন্দর করে পরিপাটি করে খাবার গুছিয়ে দিতে পারি না। এত ঝামেলার জন্য এত প্রেশানে থাকি, মন মানসিকতাও ভালো লাগে না, সব কিছু মিলিয়ে ঝিলে। আর আজকে মনটা এভাবেও খারাপ লাগতেছে ২-৩টা কারণে আর কি, সব কিছু মিলিয়ে ঝিলেই ভালো লাগে না। তো দেখি আমি তো মহান আল্লাহ তাআলাকে বলতেছি আমাদের সব কিছু যেন আগের মতো করে দেয়। মানে আমার কথা হইতেছে কম খাও, কম পড়ো, যাই করো না কেন, এরপরও যেন একটা পরিবারে যদি সুখ থাকে, ভালোবাসা থাকে, একটা মিল থাকে, কোনো চিল্লাপাল্লা কিছুই না থাকে, তখন কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া পড়া এটাই সব কথা না, সবথেকে বড় হচ্ছে একটা শান্তি। তো আমার কাছে ছোটোবেলা থেকেই শান্তি জিনিসটা অনেক ভালো লাগে। ওরকম খাওয়া দাওয়ার প্রতি, পড়ার প্রতি কোনো চাহিদা নেই। তবে আমার একটা জিনিসের প্রতি চাহিদাটা হচ্ছে আমি খুব নিরিবিলি থাকতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। আর এই তো এই ভিডিওটা কিন্তু আগে করছিলাম, আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলছি আমার কাছে এখানে 2 দিনের ভিডিও মিক্স করা আছে। তো আরও ছিল মনে হয় আগের, ওইটা আর দেই নাই। এটা হইতেছে আম্মু লইটা শুটকি রান্না করতেছিল। আমি যেহেতু কিছুদিন যাবৎ ভাত খেতে পারতেছি না, কিছুই খেতে ভালো লাগতেছে না, তো আম্মু একটু লইটা শুটকি রান্না করছিল। পরে আমাকে বলতেছিল ভাত খাওয়ার জন্য। ভাত না খেয়েই পরে ঘুমায়ে গেছিলাম। রাত্রে আর ভাত খাওয়া হয় নাই। দুপুরবেলায় তো সিজদামণির জন্য রান্নাবাড়া করে একটু ভিডিও করলাম। আবার সেটা পরে ভয়েস দিয়ে হইতেছে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে কিন্তু আম্মুর শুটকি রান্নাটা মজা হয়েছিল। আম্মু বরাবরই সব কিছু রান্না করে অনেক মজা করে। আম্মুর মতো আমি অত ভালো রান্না করতে পারি না। তারপরও চেষ্টা করি। দেখি একসময় তো সব কিছু রান্না করা শিখতেই হবে। কারণ পরে তো এখন মা আছে দেখে মা রান্না করে। আর আমারও তো নিজের রান্না করে খেতে হবে। এর মধ্যে তো সিজদামণির জন্য প্রতিদিনই একটু একটু করে রান্না করতাম এবং আপনাদের সাথে শেয়ার করতাম। এখন বাবা অসুস্থ হওয়াতে, তারপর আম্মুরও শরীরটা ভালো না, আমারও শরীরটা তেমন একটা ভালো না। সব কিছু মিলিয়ে আমরা এরকম একটা পরিস্থিতিতে আছি। মানে মোটেও ভালো নেই। যদি ভালো থাকতাম তাহলে কিন্তু প্রতিদিন ভিডিও শেয়ার করতাম, এবং কি আমি যখনই 3 দিন 4 দিন পর পর একটু ভিডিও ছাড়ি না কেন, যারা হইতেছে ভিডিওগুলো দেখে কমেন্ট করে, আমি সবার কমেন্টের উত্তরও দিতে পারি না। মনে হয় হাতে গুনে 3-4-5 জনের
হয়তোবা দিছি এর মধ্যে। তো চেষ্টা করি যে দিব, কিন্তু আসলে সময় হয়ে ওঠে না, একটা না একটা ব্যস্ততা। এই কয়দিনের মধ্যে আমি 3টা বা যেই 4টা 5টা ভিডিও দিছি না কেন, এগুলো শেয়ার করতে হইতেছে, আমার অনেক কষ্ট হয়ে গেছে। তারপরও শেয়ার করেছি, কারণ চেয়েছি সব কিছু ঠিকঠাক হোক, চ্যানেলটাও ভালো হোক। কারণ যদি একদমই ছাড়া বন্ধ করে দেই, দেখা গেছে এমনি একদম ভিউ কম, ওয়াচ টাইম নাই, তখন চ্যানেলটা আরও ঠিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো বাবা সুস্থ হোক, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে দেখি নতুন কোনো চ্যানেল নিয়ে কাজ করতে পারি কি না। ইচ্ছে আছে, জানি না পারবো কি না। কেন যেন কিছুদিন যাবৎ সমস্যা আমাদের পিছুই ছাড়তেছে না, কেন এরকম হইতেছে কিছুই বুঝতে পারতেছি না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত সমস্যা দূর করে দেয় এবং আমরা আবার আগের মতো চলতে পারি। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।